আপনারা যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করেন কিংবা শহরে বসবাস করলেও মোবাইল নেটওয়ার্কের কাভারেজ নিয়ে সমস্যায় ভুগে থাকেন, মোবাইল ইন্টারনেট সুন্দরভাবে ইউজ করতে পারেন না, খুব বেশি ঝামেলায় পড়ে থাকেন, আপনাদের জন্য দারুণ একটি প্রোডাক্ট নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়্যারলেস মডেম। এটির মধ্যে আপনি সিম লাগিয়ে সেখান থেকে ওয়াইফাই তৈরি করতে পারেন। আপনি খুব সহজে প্লাগ অ্যান্ড প্লে করে এটিকে ব্যবহার করতে পারেন, যেমন আপনার ল্যাপটপে, মোবাইল চার্জারে, সকল জায়গায় এটিকে ব্যবহার করে সেখান থেকে ওয়াইফাই তৈরি করে নিতে পারেন এবং খুব সহজে সুন্দরভাবে সেটিকে ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টটি আমি আনবক্সিং করে আপনাদের দেখিয়ে দিব এর সাথে কি কি থাকে এবং এটি কিভাবে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। তো দেরি করা কিসের, আমরা ঝটপট আনবক্সিং শুরু করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের 4G লাইট ওয়াইফাই মডেম। এটি মূলত ইউএসবি একটি মডেম। আমরা ঝটপট এটিকে আজকে আনবক্সিং করে আপনাদের দেখিয়ে দেব এর মধ্যে কি কি জিনিস থাকে এবং এটি কিভাবে ব্যবহার করবেন। শুরুতেই থাকছে একটি ইউজার ম্যানুয়াল। এখানে মডেম সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন। আর এটি হচ্ছে আমাদের সেই মডেম। এই মডেমটি দেখতে বেশ সুন্দর। এর ব্যাক প্যানেলে আপনারা ওয়াইফাই লগইন পাসওয়ার্ড, লগইন আইপি, অ্যাডমিন পাসওয়ার্ড সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এবং এই মডেমটির মধ্যে মূলত একটি সিম ব্যবহার করতে হয়। ব্যাকপার্টটি এভাবে টান দিয়ে খুলে আপনারা এর পিছনের অংশে একটি সিম ব্যবহার করতে পারবেন। এই সিমের ডেটা কিনে আপনারা এর ভিতরে ইনসার্ট করে সেখান থেকে ওয়াইফাই করে আপনারা 10টা ডিভাইসে ব্যবহার করতে পারবেন। সো এইভাবে আপনারা সিমটি ইনসার্ট করে আবার ব্যাক প্যানেলটি সুন্দরভাবে লাগিয়ে দিতে পারবেন। এরপরে আমরা এটিকে যে কোনো ল্যাপটপ, মোবাইল চার্জার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। সো আমরা আজকে একটি মোবাইল চার্জার ব্যবহার করছি। এটি 10 ওয়াটের একটি চার্জার। আপনারা যে কোনো মোবাইল চার্জার ব্যবহার করতে পারেন, যেটি 10 থেকে 20 ওয়াটের মধ্যে হলে সবথেকে ভালো হয়। আপনারা চাইলে যে কোনো পাওয়ার ব্যাংকে এই মডেমটি ব্যবহার করতে পারবেন। ল্যাপটপ ইউএসবিতে চাইলে সেখানেও ব্যবহার করতে পারবেন। আমরা এটিকে কানেক্ট করে দেখব এটি কেমনভাবে কাজ করে থাকে। সো আমরা এটিকে ইলেকট্রিসিটিতে কানেক্ট করলাম। এরপরে এটি চালু হলে আমরা ফোনে একটু কানেক্ট করে দেখব কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটি আমাদের ফোনে শো করছে। আমরা এর ডিফল্ট পাসওয়ার্ডটি এখানে টাইপ করে নিলাম এবং কানেক্টে ক্লিক করলাম। দেখুন আমাদের ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। এইবার আপনি এখান থেকে যে কোনো জিনিস খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং ভালো মানের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই টাইপের ভিডিওগুলো আপনাদের যদি কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের ভিডিওটি লাইক করুন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সেটিকে ফলো করে রাখুন। কারণ বিভিন্ন সময়ে আমরা এই টাইপের প্রচুর ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে থাকি। আর সর্বোপরি আপনারা সবাই ভালো থাকুন, সোহাগ সিবির সাথে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।